আসসালামু আলাইকুম গাইস। এটা নড়াইল জেলা লোহাগড়া থানা শালনগর ইউনিয়ন শেরবার গ্রামে মধুমতির নদী। এই নদীতে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে। আসলে প্রতিদিন বিকালবেলা অনেক দূর দূরান্তের লোকজন আসে। আলফাডাঙ্গা থেকে আসে, লাহুরিয়া থেকে আসে, মোহাম্মদপুর থেকে আসে, মাগুরার থেকে আসে এবং ভাঙ্গা থেকেও লোকজন আসে। এখানে অনেক জায়গা থেকেই লোক আসে। সো আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখানের ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তুমি জুম 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 করে একটু সবটা দেখাও। আসো আসো, আমার সাথে সাথে আসো। পুরো দেখাও, পুরো মানুষ। একটা ঝালমুড়ির দোকান। আসলে বসার সৌন্দর্য জায়গা করছে মাসাগুলোর মধ্যে, যা এখানে এই ঘাট বেঁধে দিয়েছে। সুন্দর সুন্দর সিনারি। আর সামনে দুই ভাই দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এখানে কি করতে আসছেন? এদিকে সামনে দেখো। আহ, আসলে বিকাল টাইম তো তাই জন্য একটু ঘুরতে বের হলাম। এখানে কি প্রতিদিনই আসেন? না না, সময় পেলে হয়তো মন খারাপ থাকলে একটু ঘুরতে আসি। আর এই নদীর দৃশ্য দেখলে যে কোনো মানুষের আরে ভালো লাগে, মন ভালো হয়ে হ্যাঁ, যায়। এখানে ওয়েদারটা খুব তা সুন্দর। এক্ষেত্রে আমার ক্ষেত্রেও মানে ব্যতিক্রম নয়, আমারও মনটা ভালো হয়, মন ফ্রেশনেসের জন্য এখান থেকে আজকে মূলত আসি। এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে এখানে লোক আসে। তো গাইজ দেখতে পাচ্ছেন, এক বড় ভাই বলতেছে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আসলে না আসলে বুঝতে পারবেন না, এটা নড়াইল জেলা। আবারও বলতেছি, নড়াইল জেলার লোহাগড়া থানা এবং শালনগর ইউনিয়ন শিরবার গ্রাম। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং এখানের ভিউ কাঁপাবে ফর ইউতে। সো অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না। আমাকে এদিকে আসো। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখছে। ভাই মানে শুধু একজন অভিভাবক নয়, যে হাত তোমাকে প্রথমবার হাঁটতে শিখিয়েছে, যে চোখ তোমাকে প্রথমবার সুরক্ষার অনুমতি দিয়েছে, সে তোমার ভাই। শৈশবে যখন পড়ে গেছে, সবার আগে যে দূরে তোমাকে তুলেছিল, সেই তোমার ভাই। স্কুলে কেউ তোমাকে কষ্ট দিলে, যে বুক তুলে সামনে দাঁড়াতো, সে তোমার ভাই। বাইরের পৃথিবী হয়তো ভয়ঙ্কর, কিন্তু ভাই থাকলে মনে হয় কিছুই হবে না। ভাই তো আছেই। ভাই কখন প্রকাশ করে না, কিন্তু সে তোমার জন্য নিজের আনন্দ ত্যাগ করে, নিজের কষ্ট গোপন করে। তুমি খুশি থাকলে সে খুশি, তুমি দুঃখী হলে সে পৃথিবীতে ভেঙে যায়। সময় যদি পেরিয়ে যাক, বয়স যদি বাড়ুক, ভাই সবসময় তোমার অভিভাবককে দিয়ে যায়। বিয়ের পরেও দূরে থাকলে ফোনে শুধু একবার বলবে, ভাই আমার একটু সমস্যা হয়েছে, আচ্ছা দেরি না করে তোমার পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোন, এই সম্পর্ক রক্তের বন্ধন করা, এখানে স্বার্থ নেই, হিসাব নেই, আছে শুধু ভালোবাসা আর দায়িত্ববোধ। যতদিন ভাই বেঁচে আছে, ততদিন তোমার জীবনে একটা নীরব অভিভাবক রয়েছে, যে সবসময় তোমার পেছনে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাকে কদর করো, তার জন্য দোয়া করো, কারণ ভাইয়ের ভালোবাসা এটা আল্লাহ দেওয়া এক অমূল্য নিয়ামত। ভাই মানে শুধু একজন অভিভাবক নয়।